সকালের জলখাবারে যদি চাই এনার্জি, পেট ভরা তৃপ্তি আর শরীরের যত্ন, তাহলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট। আজ আমি বানাবো এমনই একটা ওটস রেসিপি যা শুধু টেস্টিই নয়, এতে আছে স্বাস্থ্যের জাদু। নমস্কার সকলকে, প্রবাসের সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও একটা সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম ক্লিপিংসে আপনারা দেখছেন যে আমি 4টে ডিম একটা বড় পাত্রে ভেঙে নিলাম, আর তারপরে একটা গোটা সেদ্ধ আলু এইভাবে ভালো করে আমি এই ডিমগুলোর ওপরে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। ডিমে আছে প্রোটিন আর ভালো ফ্যাট, যা মাংসপেশি গঠন আর শক্তি বাড়াতে সাহায্য করে। আর আলু শক্তি দেয়, কিন্তু এতে থাকা পটাশিয়াম হার্টের জন্য খুব উপকারী। আলু যেটা আমি সেদ্ধ করে নিয়েছি আগেই, সেটাকে খুব ভালো করে এই ডিমগুলোর ওপরে গ্রেট করে নিলাম। এবারে আমি আগের থাকতে কিছু ভেজিটেবলস গ্রেট করে রেখেছি। একটা হচ্ছে গাজর, দুটো মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে রেখেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে রেখেছি, আর নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সবুজ মটরশুঁটি বা কড়াইশুঁটি। আপনাদের কাছে যা ভেজিটেবলস বা যা সবজি অ্যাভেলেবেল আছে আপনারা সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে এক এক করে এই গ্রেট করে রাখা সেদ্ধ আলু আর ডিমের মধ্যে আমি এই 3 রকম সবজি দিয়ে দিলাম, মানে পেঁয়াজ কুচি, মটরশুঁটি আর গ্রেটেড গাজর। এবারে আমি নিয়ে নিয়েছি 1 কাপ রোলড ওটস। 1 কাপ রোলড ওটস আমি এই সমস্ত সবজি আর ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি। রোলড ওটস আমাদের শরীরে ফাইবার দেয়, যা হজমে সাহায্য করে আর দীর্ঘ সময় পেট ভরা রাখে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। গাজর চোখের জন্য দারুণ, কারণ এতে আছে বিটা ক্যারোটিন, যা ভিটামিন এতে রূপান্তরিত হয়। এরপরে আমি এর মধ্যে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 কাপ দুধ। মটরশুঁটি বা কড়াইশুঁটি আমাদের শরীরে প্রোটিন, আয়রন আর ফাইবার যোগায়, যা রক্ত স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর দুধ তো আমরা সকলেই জানি যে আমাদের হাড় মজবুত করে আর ত্বক রাখে উজ্জ্বল, কারণ এতে আছে ক্যালসিয়াম আর ভিটামিন ডি। তারপরে আমি সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু একটা উপকরণ আরেকটা উপকরণের সঙ্গে যেন মিশে যায়, সেইটাই আমাকে এখানে খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে বেশ ধৈর্য ধরে আমাকে এই মিশ্রণটা বানাতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে মিক্সচারের যে টেক্সচারটা সেটা কীরকম হবে। ঠিক এই রকম মিক্সচারের টেক্সচারটা হবে। এরপরে একটা ছোট ফ্রাইং প্যান নিয়ে আমি গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন তেল। যে কোনো সাদা তেল বা ঘি ব্যবহার করলেই হবে। এর উপরে এই তেলটা দিয়ে আমি ভালো করে একটা ব্রাশের সাহায্যে পুরো ফ্রাইং প্যানটায় ব্রাশ করে নিচ্ছি। আর তারপরে ভালো মতন গরম হয়ে গেলে তেলটা, গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লো করে দিচ্ছি। এটা মাথায় রাখতে হবে যে এই রেসিপিটা কিন্তু গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে ধৈর্য ধরে একটু কুকিং করতে হবে। আর তারপরে 1 হাতা মিক্সচার নিয়ে আমি এই গরম তেলটার ওপরে দিয়ে দিচ্ছি। ঠিক যতটা এই ফ্রাইং প্যানটাকে পুরোটা কভার করে ঠিক ততটাই কিন্তু মিক্সচার আমি দিয়ে দিচ্ছি। দরকার পড়লে আমি আরেকটু মিক্সচারও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপরে একটুখানি হাতাটার সাহায্যেই একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম মিশ্রণটাকে। আর তারপরে একদম লো ফ্লেমেই কিন্তু একটা ঢাকা দিয়ে এটা আমি হতে দেব 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পরেই কিন্তু এটা একদম ডান হয়ে যাবে, কিন্তু ঢাকা দিয়ে করতে হবে। ঢাকা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি না ঢাকা দিয়ে করেন তাহলে সময়টা আর একটু বেশি লাগবে।
আর তারপরে এটাকে দুটো প্রসেসে এইভাবে উল্টানো যায়। একটা তো থালায় ঢেলে নিয়ে তারপরে এইভাবে উল্টে আবার ঢাকা দিয়ে অপর পিঠটাকে কুক করে নেওয়া। আর আরেকটা প্রসেস হলো এইভাবে খুন্তির সাহায্যে এটাকে উল্টে দিতে হবে, আর অপর পিঠটাকেও ঠিক একইভাবে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট কুক করে নিতে হবে। খুবই ইজি, একটু ধৈর্য ধরে করতে হবে, কিন্তু স্বাস্থ্যকর আর ভীষণই সুস্বাদু এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগলো। আমি এগুলোকে প্লেটিং করে দিয়েছি। এটা টমেটো কেচাপের সাথে পেয়ার আপ করলে খুবই ভালো লাগে খেতে। এইসব উপকারিতা নিয়ে আজকের ওটস রেসিপি ভীষণই সুস্বাদু, হেলদি আর একদম কম তেলে তৈরি। সকালের জলখাবারে কিন্তু জমে যাবে এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে আজকের ভিডিও বন্ধুরা এই অবধি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।